স্বামীকে হারিয়ে পাগল প্রায় পাইলট তৌকিরের স্ত্রী নিঝুম। হ্যাঁ ভিউয়ার্স, আকসা আহমেদ নিঝুম, যার বয়স এখনও 25-এ পৌঁছাতে পারেনি, কিন্তু এই অল্প বয়সেই তিনি স্বামীকে হারালেন। আর আমরা হারালাম দেশবরেণ্য এক বৈমানিক তৌকির ইসলাম সাগরকে, যিনি প্রশিক্ষণ বিমান নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পরই বুঝতে পারেন যে তার বিমানটিতে কিছু সমস্যা রয়েছে এবং তা আর আকাশে ভাসছে না। আর তার পরবর্তী ঘটনা আমাদের সকলেরই জানা। কিন্তু এমন একটি নিদারুণ কষ্টের ঘটনা যেন সহ্য করতে পারেননি তার স্ত্রী নিঝুম। আর তিনি সহ্য করবেনই বা কী করে? কেবলমাত্র 6 মাস আগেই তারা সংসার জীবন শুরু করেছিলেন। তারা অনেক স্বপ্ন সাজিয়েছিলেন নতুন করে পথ চলার, কিন্তু তা মুহূর্তেই শেষ হয়ে গেল। নিঝুম তার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজি নিয়ে স্নাতক পাশের পর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ জানা যায় যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তিনি তার শিক্ষকতা শুরু করেন। সেই সাথেই তিনি পাইলট তৌকিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়েটি হয়েছিল বেশ আনন্দ আয়োজনের মাধ্যমে, কিন্তু সেই আনন্দ যেন নিমিষেই এক বিষাদের রূপ নিল। বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে তার স্ত্রী নিঝুমকে বর্তমানে ঘুমের ওষুধ খাইয়ে সুস্থ রাখতে হচ্ছে, অর্থাৎ তিনি রাতের বেলা ঘুমোতে পারছেন না তার স্বামী পাইলট তৌকিরের কথা চিন্তা করতে করতে। তাই তাকে অচেতন রাখার জন্য এই ব্যবস্থা। ওষুধ খেয়ে দিন কাটাতে হচ্ছে তাকে। কি নিদারুণ এক কষ্টের নিদর্শন! কেউ হয়তো কখনো চিন্তাও করতে পারেনি যে এমন একটি দিন দেখতে হবে। আশা করছি মহান আল্লাহ তাআলা তাকে এই শোক সহ্য করার ক্ষমতা দিবেন, কারণ নিঝুম তার স্বামী অর্থাৎ পাইলট তৌকির ইসলাম সাগরকে নিয়ে অনেক স্বপ্ন সাজিয়েছিলেন। চিন্তা করেছিলেন নতুন একটি জীবন শুরু করার, যেখানে থাকবে কেবল সুখ, শান্তি এবং আনন্দ। কিন্তু এমন একটি দিন কারোরই কাম্য ছিল না, যেখানে স্বামীকে হারিয়ে শোকাহত নিঝুমকে ওষুধ খাইয়ে অচেতন রাখতে হবে। আমাদের চ্যানেলের যারা পুরাতন ভিউয়ার্স, তারা নিশ্চয়ই জানেন যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন তথ্যাদি আপনাদের সামনে তুলে ধরি। তাই বলে রাখছি যে এটি শুধুমাত্র একটি ভাইরাল হওয়া খবর। পাশাপাশি এও বলে রাখতে চাই যে যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি পরবর্তীতে নতুন নতুন খবরাখবরের নিউজ আপডেট আপনারা আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আপনাদের একটি মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং পাশাপাশি নিঝুম ও তার পরিবারও এই শোক সহ্য করার ক্ষমতা পাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।